ভিউয়ার্স আসসালামু আলাইকুম। বিডিএনএস বাংলা নিউজে আপনাকে স্বাগত জানাচ্ছি। শুরুতেই থাকছে আজকের গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম, পরে থাকবে এই নিয়ে বিস্তারিত সংবাদ। হেফাজতের সমাবেশস্থলে 144 ধারা, একই স্থানে আওয়ামী লীগের প্রতিসভা। আরও জানাবো, কাউমি মাদ্রাসা বন্ধ রাখতে হবে, মনিটরিং শুরু হয়েছে বললেন নৌফেল। আরও জানাবো, সালতার ঘটনায় সরকার উদুরপিণ্ডি বুধুর গাড়ে চাপানোর চেষ্টা করছে বললেন ফখরুল। আরও জানাবো, যে বিষয়ে আমার চরিত্র হননের চেষ্টা চলছে সে বিষয়ে আমি নিরাপদ বললেন মামুনুল। আরও জানাবো, করোনা থেকে রক্ষা পেতে কঠোর পদক্ষেপ গ্রহণের আভাস দিলেন প্রধানমন্ত্রী। এবং সবশেষ জানাবো, শপিং মল দোকানপাট খুলছে অচিরেই। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার দেখুন এ নিয়ে বিস্তারিত সংবাদ। আর প্রতি ঘন্টার আপডেট নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন। আর পুরো নিউজটি দেখতে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। এদিকে মুন্সিগঞ্জের সিরাজদি খান উপজেলায় হেফাজতের ডাকা সমাবেশস্থলে 144 ধারা জারি করা হয়। বৃহস্পতিবার দুপুরে কুচিয়ামুড়া কলেজ মাঠ প্রাঙ্গণে হেফাজতে ইসলামের ডাকা সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতির আশঙ্কা ও করোনা সংক্রমণ রোধের জন্য এই নিষেধাজ্ঞা জারি করা হয়। এদিকে হেফাজতে ইসলামের সমাবেশকে কেন্দ্র করে 144 ধারা জারি করা হলেও তা উপেক্ষা করে একই জায়গায় অনুষ্ঠিত হয়েছে আওয়ামী লীগের প্রতিসভা। উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ ফয়জুল ইসলাম জানান, বুধবার সন্ধ্যা 6টা থেকে বৃহস্পতিবার রাত 10টা পর্যন্ত কেআইন ইউনিয়নের কুচিয়ামুড়া কলেজ মাঠ, নিমতলা বাসস্ট্যান্ড, কুচিয়ামুড়া ইকবাল মার্কেট এসব এলাকার আশেপাশে 200 গজের মধ্যে 144 ধারা জারি করা হয়েছিল। এসব স্থানে সমাবেশ, মিছিল, র্যালি, বিক্ষোভ, মাইকিং ও লাউড স্পিকার ব্যবহার নিষিদ্ধ। হেফাজত ইসলামের মুন্সিগঞ্জ জেলা ও ঢাকা দক্ষিণের আয়োজনের প্রতিবাদ সমাবেশকে কেন্দ্র করে আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি ও জনগণের জানমালের ক্ষতির সম্ভাবনা থাকায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বলে জানানো হয়। উল্লেখ্য, সম্প্রতি হেফাজত ইসলামের আন্দোলনে কেন্দ্রীয় নায়েবে আমির, মধুপুরের পীর আব্দুল হামিদ ও সৈয়দুর মাদ্রাসার মুহতামিম মাওলানা বশির আহমেদের উপর হামলা ও হাজার হাজার জনগণের বিরুদ্ধে মিথ্যা মামলা এবং 10 জনকে হত্যার বিচারের দাবিতে ওই প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়। কিন্তু বুধবার বিকেল 5:30টায় হেফাজতে ইসলামের পক্ষ থেকে প্রতিবাদ সভার স্থগিতের ঘোষণা হয়। তবে হেফাজতে ইসলাম প্রতিবাদ সভায় অংশ না নিলেও 144 ধারার মধ্যে উপজেলা আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের সমাবেশ অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার দুপুরে উপজেলার কেআইন ইউনিয়নের কুচিয়ামুড়া আদর্শ স্কুল মাঠে বিক্ষোভ সভা করেন তারা। সভায় বক্তব্য রাখেন মুন্সিগঞ্জ 1 আসনের সংসদ সদস্য সাগুহুতা ইয়াসমিন এমিলি, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লুৎফর রহমান, লৌহজং উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রশিদ শিকদার ও সিরাজদি খান উপজেলা আওয়ামী লীগের সভাপতি মহিউদ্দিন আহমেদ প্রমুখ। এদিকে করোনাকালীন অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের মতোই কাউমি মাদ্রাসা বন্ধ রাখতে হবে বলে জানিয়েছেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নৌফেল। যারা খোলা রাখবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি উচ্চারণ করেন উপমন্ত্রী। ইতিমধ্যে পুলিশ প্রশাসনের কাছেও নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানান তিনি। বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে করোনার দ্বিতীয় ডোজের টিকা গ্রহণ করতে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। এ সময় তিনি আরও বলেছেন, বৃহস্পতিবার থেকে কাউমি মাদ্রাসাগুলোর বিষয়ে মনিটরিং শুরু হবে। এ সময় শিক্ষা উপমন্ত্রী আরও বলেছেন, এতিমদের জন্য শুধুমাত্র এতিমখানা খোলা রাখা হবে। এছাড়া হেফাজত প্রসঙ্গে তিনি আরও বলেছেন, অপরাধ কেউ করলে প্রশাসন নিয়ন্ত্রণ করবে, রাজনীতি কেউ করতে চাইলে রাজনৈতিক কার্যক্রম অংশগ্রহণ করবে, কিন্তু রাজনীতি করব না, রাজনৈতিক কর্মী না আমি, আবার রাজনীতির নাম করে জ্বালাও পোড়াওয়ের মতো ঘটনা ঘটাবে, এসব কোনোভাবেই মেনে নেওয়া হবে না। মানুষের ভোগান্তি, জানমালের ক্ষতি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। ইতিমধ্যেই অ্যাকশন চলমান আছে, আপনারা দেখেছেন বিভিন্ন জায়গায় অ্যাকশন শুরু হয়ে গেছে। আওয়ামী লীগের নেতারা বিভিন্ন জায়গায় যাচ্ছেন, সবার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান শিক্ষা উপমন্ত্রী। হেফাজত প্রসঙ্গে তিনি আরও বলেছেন, ইতিমধ্যেই যারা অরাজকতা করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া শুরু হচ্ছে, যারা সন্ত্রাসী কর্মকাণ্ড করেছে তাদেরকে গ্রেফতারও করা হয়েছে। চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় হেফাজতের আক্রমণের শিকার হয়ে এক আওয়ামী লীগ নেতা মারা গেছেন। স্বাধীনতা বিরোধী শক্তি কাদের গাড়ে বন্দুক রেখে বিভিন্ন হত্যাকাণ্ডের মতো ঘটানোর জন্য মরিয়া হয়ে উঠছে তা খুঁজে বের করতে হবে বলে উল্লেখ করেন তিনি। এছাড়া মামুনুল হককে উদ্দেশ্য করে নৌফেল আরও বলেছেন, কে কত বড় নেতা সেটা দেখার কোনো বিষয় নেই। প্রতিবাদ প্রতিরোধের মুখে বয়ে মামুনুল চট্টগ্রামে আসে না। এ ব্যক্তি চরিত্রহীন ব্যক্তি, মিনিটে একজনকে তার স্ত্রী বানায়, আবার কিছুক্ষণ পর আরেকজনকে তার স্ত্রী বানায়।
বলে একই রকমের অপকর্ম হেফাজতের নেতাকর্মীরা কিভাবে জড়িত তা জাতি জানতে চায়। এতিমখানার ছাত্রছাত্রীদের ওইসব বিষয়ে সজাগ হওয়ার আহ্বান জানান নৌফেল। কোমলমতি শিক্ষার্থীদের উস্কানি দিয়ে মাঠে নামানো হচ্ছে বলে মন্তব্য করেন তিনি। বিভিন্ন দাঙ্গা হামলায় ব্যবহার করা হচ্ছে। এসব কাজ থেকে বিরত থাকার জন্য কওমি মাদ্রাসার শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান শিক্ষা উপমন্ত্রী। কওমি মাদ্রাসার সর্বোচ্চ ডিগ্রি জাতীয়ভাবে সম্মান দিয়ে ইসলামিক স্টাডিজ ও মাস্টার্সের স্বীকৃতি দেওয়া হয়েছে। যদি ধ্বংসাত্মমূলক কার্যক্রম হেফাজত চালিয়ে যায়, অপরাধমূলক কাজ করতে থাকে, তাহলে ডিগ্রির যে স্বীকৃতি সে বিষয়টি নিয়ে বিবেচনা করতে হবে বলে উল্লেখ করেন তিনি। তিনি আরও বলেছেন, যথেষ্ট পরিমাণ টিকা আছে যেগুলো সবাই পাবেন। গত বছর আতঙ্ক ও শঙ্কার কারণে অনেকে সেবা দেননি, এবার সেই ব্যবস্থা নেই। এবছর রোগী বাড়লে সমস্যা হবে না বলে জানান উপমন্ত্রী। এ সময় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এদিকে সালতার ঘটনায় সরকার উদুরপিণ্ডি ভুদোর গাড়ে চাপাতে বিএনপি নেতাকর্মীদের নামে মামলা দায়ের এবং গ্রেফতার করছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় বিএনপি মহাসচিব সালতায় বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী সহ নামে বেনামে ৪,০০০ জনের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের ও ইতিমধ্যে ২১ জনকে গ্রেফতার এবং হয়রানি নির্যাতনের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং অবিলম্বে মামলা প্রত্যাহার সহ গ্রেফতারকৃতদের নিঃশর্ত মুক্তি ও সালতায় স্বাভাবিক শান্তিপূর্ণ পরিবেশ ফিরিয়ে আনার জোর দাবি জানান। বৃহস্পতিবার বিএনপির কেন্দ্রীয় দপ্তরের দায়িত্বে থাকা দলটির সাংগঠনিক সম্পাদক সৈয়দ ইমরান সালে প্রিন্স স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ মন্তব্য করেছেন। এই বিবৃতিতে মির্জা ফখরুল ইসলাম আলমগীর আরও বলেছেন, ফরিদপুরের সালতায় গত ৫ এপ্রিল করোনা মোকাবেলায় সরকারের অপরিকল্পিত লকডাউনের পরিপ্রেক্ষিতে স্থানীয় একজন পদস্থ সরকারি কর্মকর্তার উপস্থিতিতে ৪ কর্মকর্তা কর্তৃক একজন দোকান কর্মচারীকে নির্মমভাবে নির্যাতনের প্রতিবাদে স্থানীয় জনসাধারণ ব্যাপক বিক্ষোভে ফেটে পড়ে। জনসাধারণের বিক্ষোভ দমন করতে আইনশৃঙ্খলা বাহিনীর বেপরোয়া গুলিবর্ষণ ও একজনের হত্যার পর উদরপিণ্ডি ভুদোর গাড়ি চাপাতে উল্টো বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের অসংখ্য নেতাকর্মীর নামে বেনামে ৪,০০০ মানুষকে আসামি করে মিথ্যা মামলা দায়ের প্রমাণ করে সরকার মহামারী করোনা মোকাবেলা নয় বরং মিথ্যা মামলা দিয়ে রাজনৈতিকভাবে বিএনপির নেতাকর্মীদের দমন করতে মরিয়া হয়ে উঠেছে বলে উল্লেখ করেন ফখরুল। এ সময় তিনি আরও বলেছেন, সালতায় ৪,০০০ জনকে অজ্ঞাত রেখে ৮৮ জনের নাম উল্লেখ করে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে, যার ৮৮ জনের মধ্যে অধিকাংশ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। বিএনপি মহাসচিব এ সময় আরও বলেছেন, বর্তমানে সালতায় পুলিশি গ্রেফতারি অভিযানের কারণে সারা এলাকায় মানুষ শূন্য হয়ে গেছে। সেখানে ভয়, আতঙ্ক ও বিভীষিকাময় পরিবেশ বিরাজ করছে। গ্রেফতারের নামে আইনশৃঙ্খলা বাহিনীর সাঁড়াশি অভিযানে নিরীহ মানুষকে হয়রানি ও নির্যাতন করা হচ্ছে। সালতার ঘটনার সাথে বিএনপি কোনোভাবেই জড়িত না থাকলেও কেবলমাত্র রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। অথচ গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে সালতার ঘটনায় স্থানীয় আওয়ামী লীগের উস্কানি ছিল। বিবৃতিতে বিএনপি মহাসচিব আরও বলেছেন, সরকারের উদাসীনতা, ব্যর্থতায় বাংলাদেশ করোনা পরিস্থিতি চরম আকার ধারণ করে নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে বলে উল্লেখ করেন ফখরুল। বাংলাদেশে গত বছরের তুলনায় করোনা ভাইরাস মহামারী এখন আরও প্রকট আকার ধারণ করেছে। ভাইরাসটিতে আক্রান্ত ও মৃতের সংখ্যা প্রতিদিন জ্যামিতিক হারে বৃদ্ধি পাচ্ছে বলে উল্লেখ করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কিন্তু সংকটময় পরিস্থিতি সামাল দিতে পূর্বের বছরের মতোই ব্যর্থতার পরিচয় দিতে যাচ্ছে সরকার। পরিস্থিতির ভয়াবহতা রোধে সরকার কোনোই চিন্তা ভাবনা ছাড়াই তড়িঘড়ি করে গত ৫ এপ্রিল থেকে ৭ দিনের জন্য দেশের লকডাউন বা নিষেধাজ্ঞা জারি করছে। সরকার ঘোষিত লকডাউনের বিরুদ্ধে দেশের সকল শ্রেণী পেশার মানুষ রাস্তায় নেমে এসেছে বলে উল্লেখ করেন তিনি। এদিকে হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক বলেছেন, যে বিষয়ে তার চরিত্র হননের চেষ্টা চলছে সে বিষয়ে তিনি নিরাপদ। এ ধরনের চারিত্রিক কালিমা তার নেই। সেই সাথে তিনি বলেছেন, তার ব্যক্তিগত ফোনালাপ ফাঁস করে তার নাগরিক অধিকার ক্ষুণ্ণ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এসে এসব কথা বলেছেন তিনি। এ সময় মামুনুল হক আরও বলেছেন, আমার চরিত্র হনন করার অপচেষ্টা চালানো হচ্ছে। যে বিষয়ে আমার চরিত্র হননের চেষ্টা চালানো হচ্ছে সেই বিষয়ে আমি নিরাপদ। এ ধরনের চারিত্রিক কালিমা আমার উপর নেই। এই বিষয়ে আমি এতটাই নিজের উপর আত্মবিশ্বাসী, মোবাহালা করার মতো সৎসাহস আমি রেখেছি। এ সময় তিনি আরও বলেছেন, যারা আল্লাহর কুরআনে জ্ঞান রাখেন তারা জানেন মোবাহালার বিষয়টি কেমন। কুরআনের আলোকে কোনো একটি বিষয় যখন চূড়ান্ত পর্যায়ে অমীমাংসিত হয়ে যায় আর কোনো মীমাংসার সুযোগ না থাকে, তখন কুরআন বর্ণিত সর্বশেষ সমাধানের পথই হলো মুবাহালার।
চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে তিনি আরও বলেছেন, আমার মধ্যে কতটা ইমানি ও নৈতিক দৃঢ়তা থাকলে এই কথা বললাম। যদি আমি মিথ্যাবাদী হয়ে থাকি, সেই নারীর সাথে আমার 2 বছর আগের বিবাহ বন্ধন শরীয়তসম্মতভাবে সম্পাদিত না হয়ে থাকে, জান্নাতারা ঝর্ণা আমার দ্বিতীয় স্ত্রী, এ বিষয়ে মিথ্যাবাদী হয়ে থাকি, তাহলে আমার উপর আল্লাহর গজব নাজিল হোক। আর যারা আমার এই কথাকে অস্বীকার করতে চায়, কেউ যদি ইমানদার মুসলিম হয়ে থাকে, তাহলে তাকে আমার পক্ষ থেকে উদার আমন্ত্রণ থাকলো, আপনিও এই চ্যালেঞ্জ গ্রহণ করুন। এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা করোনা ভাইরাস থেকে মানুষের জীবন রক্ষায় আরও কঠোর পদক্ষেপ গ্রহণের আভাস দিয়ে বলেছেন, এটি বৈশ্বিক মহামারী হিসেবে দেখা দিয়েছে এবং তার সরকারও সেই ধাক্কাটা দেখতে পাচ্ছে। তিনি আরও বলেছেন, মানুষকে বাঁচানোর জন্য আমরা প্রাথমিক কিছু ব্যবস্থা নিলেও ভবিষ্যতে হয়তো আরও কঠোর পদক্ষেপ নিতে হবে এবং আমরা সেটা নিব। এ সময় প্রধানমন্ত্রী বলেছেন, বিসিএস কর্মকর্তাদের 6 মাসব্যাপী 71তম বুনিয়াদী প্রশিক্ষণ কোর্স সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে এসব কথা বলেছেন। তিনি গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে সাভারে অনুষ্ঠিত মূল অনুষ্ঠানে ভার্চুয়ালি অংশগ্রহণ করেন। শেখ হাসিনা স্বাস্থ্যবিধি মেনে চলায় গুরুত্ব আরোপ করে প্রশাসনের নবীন কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন, আপনারাও এ ব্যাপারে সতর্ক থাকবেন এবং নিজেদেরকে সুরক্ষিত রাখবেন, স্বাস্থ্যবিধি মেনে চলবেন, অপর কেউ যেন সুরক্ষিত থাকে সেদিকে বিশেষভাবে দৃষ্টি দিবেন। আজকে যারা দায়িত্ব নিয়ে কর্মস্থলে যাবেন, সেখানেও যেন সকলে স্বাস্থ্যবিধি মেনে চলে সেদিকে আপনারা সজাগ দৃষ্টি দিবেন। প্রধানমন্ত্রী আরও বলেছেন, আজকে এই সভার মাধ্যমে আমি দেশবাসী সবাইকে বলবো, প্রত্যেককে স্বাস্থ্য সুরক্ষা বিধি যাতে মেনে চলে সেই ব্যবস্থা নেবেন। মানুষের জীবন জীবিকা চলতে হবে, মানুষকে আমরা কষ্ট দিতে পারি না, কিন্তু সেখানে স্বাস্থ্যবিধি মেনে চলা একান্তভাবে অপরিহার্য, সেজন্য সকলে আন্তরিকতার সঙ্গে কাজ করবেন। তিনি আরও বলেছেন, যেমন মাস্ক পরাটা একান্তভাবে দরকার, অফিস আদালত বা কাজ থেকে ঘরে ফিরে সকলে একটু গরম পানির ভাপ নেবেন, কারণ এই ভাইরাস সাইনাসে গিয়ে বাসা বাঁধে, সেটা যেন না হতে পারে সেজন্য একটি গরম পানির ভাপ নিয়ে নিজেকে সুরক্ষিত রাখবেন। এ সময় জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব অনুষ্ঠানে বক্তৃতা করেন। এদিকে শুক্রবার থেকে শপিং মল ও দোকানপাট খুলছে, তবে তা সকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত খোলা রাখা হবে, আর এই সময় স্বাস্থ্যবিধি কঠোরভাবে অনুসরণ করতে হবে। বৃহস্পতিবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনে এসব তথ্য জানানো হয়েছে। প্রজ্ঞাপনে আরও বলা হয়, স্বাস্থ্যবিধি মেনে সকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত শপিং মল, দোকানপাট ও বিপণী বিতান খোলা রাখতে পারেন ব্যবসায়ীরা। করোনা সংক্রমণের ঊর্ধ্বগতির কারণে বন্ধ ঘোষণা করা শপিং মল ও দোকানপাটও বন্ধ রাখার সিদ্ধান্ত দেওয়া হয়েছিল।